আজান দিল আবার এর মধ্যে নাচতে মসজিদে যেটা হয় স্বাভাবিকত মুসল্লিরা যখন নামাজ পড়ে গ্রামের ছোট ছেলেমেয়েরা বক্তব্যে যাওয়ার জন্য পুকুরে আসছে উজু করার জন্য দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ পৃথিবীর পরিবেশে অনিন্দ সুন্দর ভাস্বর। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের কুহুতান, প্রশান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ সরল ভাবপ্রবণ। সকালবেলা গ্রামের মহিলারা গ্রাম বাংলার পথ প্রান্তরে গাছের ছায়ায় রাখালিয়া বাঁশি বাজায়। আমরা দেখতে পাচ্ছি একটি পাগল আর বাঁশি মাথার মধ্যে পাগল ঘটক বিভাগী বাউল উদাসী হয়। মাঠের উত্তর পাশে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা বক্তব্য শেষ করে আবার বিদ্যালয়ে গেছে, সেখানে শিক্ষা লাভ করছে। সবাই করতালি হবে, করতালি। ঘটক থেকে সাবধান। আমাদের
প্রস্তুতি চলছে। পাগল ঘটকের উপরে এত চেষ্টা কেন? সবাই হাতে তালি দিয়ে উৎসাহিত করি। প্রথমে মজা আছে। বাংলাদেশের দক্ষিণে আদিবন্ত বঙ্গোপসাগর, সাগর সম্ভবী বাংলাদেশের উপকূলভূমি, টেকনাফের সেন্ট মার্টিন থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ভাঙা ভাঙা বেলাভূমি। আমরা মাঠের পশ্চিম পাশে কৃষক কিষাণীর ঘর দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে একটা বিয়ের অনুষ্ঠান হবে। ঘর বেঁধেছে লক্ষ লক্ষ মানুষ, জেলে মাছি কুলি করে মোহনায় সাগরের কাছাকাছি। উত্তাল ঢেউয়ে মাছ ধরে তারা স্বাচ্ছন্দ্য ও বৈচিত্র্যময় জীবনের সাথে পুলকিত হয়। রং বেরঙের সওদা নিয়ে দূর বন্দর থেকে ভেসে আসে সওদাগরী নৌকা সন্তান। ভাঙা ভাঙা পুলে জল কি জলে মথুরা, শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। চারিদিকে উথাল পাতালের ঢেউ, মাঝে মাঝে উত্তাল সাগরের হুঙ্কার গর্জন। এরই মাঝে দুই দুই উপকূলবাসী সাহসী নৌকা বেঁধে এগিয়ে চলেছে রোমাঞ্চকর এক জীবন সংগ্রামে। ঋতুর উত্থান পতনে বাংলাদেশের নাকি প্রেমিকারে বিয়ে দিয়ে স্বর্ণকারের সাথে। ঘটনা এটাই, পালকি পালকি বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সুন্দর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। ভয়ঙ্কর এক তাণ্ডব নৃত্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অগণিত মানুষের জীবনের স্বাভাবিক গতি প্রবাহ। স্বজন
বিদীর্ণ হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়। আসে মৃত্যু, আসে ব্যাধি, আসে মহামারী। 1970, 1985, 1991, 1997, এরপর 2007 সালের ঘূর্ণিঝড় সিডর এবং 2009 সালের ঘূর্ণিঝড় আইলা সহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া লক্ষ লক্ষ মানুষের হাহাকার এবং অকল্পনীয় ক্ষয়ক্ষতির নিদারুণ স্মৃতি আজও আমরা ভুলতে পারিনি, আজও আমরা ভুলতে পারিনি। 1970 সালের মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর মানবতার সেবায় উজ্জীবিত হয়ে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি প্রতিষ্ঠিত করে। 1973 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কর্মসূচিটি অনুমোদন করেন। বর্তমানে এই কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক যৌথভাবে পরিচালিত হচ্ছে। একটু দূরে থাকবে, একটু দূরে থাকবে। পাগলের ভাব দেখছে। একটুর মধ্যে না ঢুকি আমরা বাইরে থেকে। সবাই করতালি হবে। নিমন্ত্রণ দিত আমরা সুন্দর দিন সুন্দর দিন সুন্দর দিন সুন্দর দিন যখন হইত গাছের গানাই রঙে রঙে গাইত আনন্দ যখন হইত। আসসালামু আলাইকুম বশির ভাই। যারা যেন
এইমাত্র যে জোয়ারটি আঘাত আনলো তাকে একটি গ্রামে একটি সুন্দর জীবনযাপনটাকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ, নিরূপণ অথবা এর প্রলয়ঙ্কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচা এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 2 কোটি মানুষ অধ্যুষিত এই উপকূলের প্রাকৃতিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা এত প্রকট যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় উপকূলবাসী নিজেদেরকে প্রকৃতির হাতে সঁপে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায় না। প্রকৃতির এই রুদ্রনগ্ন তাণ্ডব আমাদের শত্রু, এবং এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হলে একে আমাদের ভালো করে চিনতে হবে এবং এর সঠিক আগমন বার্তা জেনে তড়িৎ গতিতে সবাইকে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে সুস্থ পরিকল্পনা তোমার স্কাউট দল সহ